পুরুষ মানুষের হাসির পেছনে থাকে শত শত না বলা গল্প, হারিয়ে যাওয়া স্বপ্ন আর থেকে যাওয়া অনুভূতির সমাধি। পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, আদর যত্ন পায় না, কেউ জলও দেয় না, সারও দেয় না। দায়িত্বের বোঝা টানতে টানতে পুরুষ নিজেই নিজের স্বপ্নকে বিসর্জন দেয়। আজকে আমি সকলের সামনে আমাদের সমাজ ব্যবস্থার কঠিন বাস্তবতার একটা দিক শেয়ার করছি। তো যে কথাটা সেটা হচ্ছে, আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়। শোনা কথা সবসময় বিশ্বাস করতে নেই। একটা গল্পের 3টে দিক থাকে, তোমার দিক, তার দিক, আর যা সত্য সেটাই। কপালে যা লেখা নেই তা হিরে হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছেই ফিরে আসবে। পরিস্থিতি একটা অজুহাত মাত্র। ইচ্ছে থাকলেও স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। ক্ষমা করা একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি। যারা দোষী তাদের লোকবলও বেশি থাকে, আর যারা নির্দোষ তাদের থাকে মনোবল। মানুষ শুধু ব্যথাই নয়, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়। যারা তোমার আবেগকে মূল্য দেয় না তাদের উপর কখনোই তোমার অনুভূতি নষ্ট করো না। একজন অকৃতজ্ঞ প্রিয় মানুষ তোমার মনের যা ক্ষতি করে, হাজার শত্রু মিলেও তা করতে পারে না। যখন তুমি কাউকে তোমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দাও, তারা কখনোই পুরো গল্পটা বলবে না। তারা কেবলই সেই অংশটুকুই বলবে যা তোমাকে খারাপ দেখায় এবং তাকে নির্দোষ দেখায়। এটাই বাস্তবতা। আর বন্ধুরা, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এদিকে কথা বলতে বলতে আমি রান্না করছি ভাত। এদিকে হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসেছে। আর আজকে রান্না হচ্ছে মুগ ডাল। তো আজকে নিরামিষ আছে আমাদের বাড়িতে, তো সেই জন্য আর কি মুগ ডাল রান্না হচ্ছে। আর করব পালং শাক বড়ি দিয়ে। আর এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুড়িয়ে দিচ্ছি। কোনো মশলা যখন দিচ্ছি না তাহলে একটু আদা দিতে দোষ কি? তো সেই জন্য আদাটা একটু কুড়িয়ে দিচ্ছি। কোনো বাটাবাটির ঝামেলায় আজকে যাচ্ছি না, ভালোও লাগছে না, তো এটা দিয়েই সেরে দেবো আর কি। একদিন জীবনের পথ ধরে হাঁটতে হাঁটতে তুমিও বুঝে যাবে নীরবতাই তোমার নিরাপদ আশ্রয়। কারণ শব্দের ভেতরে লুকিয়ে থাকে প্রতারণার আজ, হাসির আড়ালে জমে থাকে হিংসার বিষ, আর ভালোবাসার নামে মানুষ খেলে যায় স্বার্থের সবচেয়ে কঠিন খেলা। যেদিন তুমি দেখবে প্রাপ্তিগুলো ক্ষণস্থায়ী, সম্পর্কগুলো সময়ের ধুলোয় ফিকে হয়ে যায়, কিন্তু হারিয়ে যাওয়া মানুষের স্মৃতিগুলো নিঃশব্দ হয়ে থেকেও ঠিকই বেঁচে থাকে তোমার ভিতর গভীর অন্ধকারে। বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটাকে আমি উবুর দিয়ে দিচ্ছি। আর এবার আমি বসাবো ভাবছিলাম পালং শাক। তো তার জন্য কিন্তু কড়াইতে আগে আমি দিয়ে দেব কয়েকটা সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কয়েকটা বড়ি। বড়িটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, লাল 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 করে। আর এইগুলো না একদম মুসুর ডালের বড়ি, মানে আমি বাড়িতে দিইনি ঠিকই, কেনা বড়ি আর কি। তো ছোটো সাইজের যে বড়িগুলো পাওয়া যায় না, সেই বড়িগুলো এগুলো। আর এখানে আমি দিয়েছি কয়েকটা সিম আর একটা ছোটো একটা আলু আর পালং শাক। আর বড়িটা ভেজে রেখেছি, পরে দিয়ে দেবো। আর পালং শাকটা এখন রান্না করব। আর পালং শাকটা কিন্তু আমার কর্তামশাই খুব ভালোই বাসে। আর এই শীতের সময় এমনি খাওয়াটাও হেলদি, খুব ভালো জিনিস। পালং শাক ভীষণ উপকারী জিনিস, যত খাবে তত ভালো, মানে যতটা বেশি পরিমাণে খাওয়া যায় আর কি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আর কি নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ তারপরে মিশিয়ে নেব। যত সময় না লবণটা না মিশছে তত সময় ভালো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে ডালটা আমার হয়ে গেছে, আর ডালটা নামিয়ে আমি এখানে বসিয়েছি আলু ভাজা। যেহেতু ডালের সাথে একটা ভাজা কিংবা একটা চচ্চড়ি চাই, তো সোনাই তো খাবে না, না হলে মানে ও তো সেরকম জিনিস খেতে পছন্দ করে না, শাক সবজি তো খুব একটা ভালোবাসে না। তো সেই জন্য ওর জন্য স্পেশালি আলু ভাজাটা বসাচ্ছি। তেলের উপরে দিয়ে দিলাম আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। আর এই লবণ হলুদগুলো এবার যত সময় না মিশছে ততক্ষণ আমি কড়াইতে নাড়তে থাকবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেশানো অবধি নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছুটা সময় মানে কড়াইতে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। একটু সেদ্ধ হয়ে গেলে জোরটা বাড়িয়ে দেবো, দিলে একটু কড়া করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে দেবো। আর এখানে আমি অ্যাড করেছি শুকনো লঙ্কা 2টো। তো লঙ্কাগুলো ভেঙে দিয়েছি আর কি। আর আজকে আমাদের বাজার থেকে কি কি এনেছে চলো দেখিয়ে দিই। বাজার থেকে এনেছে একটা লাউ, এই যে একটা লাউ আছে,
আর এর মধ্যে আছে জলপাই, আর আছে কয়েকটা আমলকি। মামা বলছি এগুলো কি যেন, কুল না? আমরা এটা আমরা না, কুল। আর এগুলো হচ্ছে আমলকি। আর এখানে আছে মাছ, তো এগুলো হচ্ছে ভাঙার মাছ। এটা একটা কী দিয়ে রান্না করি এটা, এর মধ্যে আছে ভাঙার মাছ। তো এইগুলোই বাজারঘাট করা হয়েছে আজকে। আর এই যে হচ্ছে সেই জলপাই, তো আমার ছেলে অনেক দিন ধরেই বায়না করছিল যে বড় কুল খাবে আর কি। বড় কুল মানে আমাদের বাড়িতে যে মাসিমা আছে উনি না এই জলপাই খেতে খুব ভালোবাসে। তো প্রায় দিন উনি জলপাই কিনে আনে, জলপাই দিয়ে ডাল রান্না করে, জলপাই চাটনি করে। তো আর কি ওর বাবাকে বললাম আজকে একটু আমাদের জলপাই নিয়ে এসো। তো আজকে ওইটা এনেছে, ওর জন্য চাটনি বানিয়ে দেবো। আর এখন আমি রাত্রে চলে এসেছি, একটু ভাত রয়েছে রাত্রের জন্য। তো ভাতগুলো ওর জন্য একটু রাইস করে দেবো, ফ্রাইড রাইস কিংবা ভাত ফ্রাই দিলেও ও খেয়ে নেয়। তো যাই হোক, আছে কিছু কিছু জিনিস আমার, তো সেই জন্য আমি আজকে ভাবলাম একটু রাইস করে দিই। আর তার জন্য নিয়ে নিয়েছি গাজর, কুচিয়ে নিয়েছি। গাজরটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচি। আর তো দেখলে গোলমরিচটা আমি থেতো করে রেখেছি, মানে নোড়া দিয়ে আস্ত গোলমরিচ ভেঙে ভেঙে এবং থেতো করে রেখেছি। আর এখানে আছে কাজু কিশমিশ। আর যখন আমার গাজরটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কিন্তু এই যে কাজু কিশমিশটা তেলে মানে কড়াইতে দিয়ে দেবো। আর এখানে অল্প মাত্রায় ঘি ব্যবহার করতে পারি আমি, মানে আমি তো করেছি। আর এখানে অনেকে চাইলে বাটার ব্যবহার করতেও পারো, সামান্য তেলও দিতে পারো, যে যেটা মানে করে পারি। তো আমরা যখন যেমন থাকে তেমনভাবেই করি। কখনও এরকমও হয় তেল দিয়েও করি, সাদা তেল দিয়েও। তো যাই হোক, আজকে আমি একটুখানি ঘি দিয়ে করছি। আর তেল মশলা যেহেতু একটু কম খাওয়ার চেষ্টা করি, তবু খাওয়া বেশি হয়েই যায়। আর লাস্টে দেখো একটু ভাত দেবো আর কি। ভাতটা যখন দেবো তার জন্য একটু রাইস, মানে ভাত তেলটা একটু বেশি কড়াইতে হয়ে গেলে ভালো নাড়তে সুবিধা হয়। তার জন্য আর একটু ঘি দিয়ে নিলাম, তাহলে নাড়াতে চাড়াতে সুবিধা হবে। আর যেহেতু ঠান্ডা ভাত, তাহলে একটু টাইমটা নিতে হবে, সেই জন্য আর কি আমি একটু ঘি দিয়ে নিয়েছি। আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি বাটার, মানে এক পিস। তো আমি বাটারটা কেটে রাখি, তো সেই ক্ষেত্রে আমি পিস করে দিয়ে দেবো। আর এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। জোরটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে। আর এখানে দিতে হবে একটু পরিমাণ মতো লবণ। আর যদি কেউ চিনি দিতে চাও, স্বাদ মতো চিনি দেবে। তো আমি এখানে চিনি ব্যবহার করছি না, যেহেতু আমার ছেলে অত পছন্দ করে না। ওই কিশমিশ আছে ওখানে মিষ্টিটা হয়ে যাবে, তো ওটাতেই ও খেয়ে নেয়, ওর খুব একটা লাগে না চিনি। আর সব শেষে আমি নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচটা আমার প্যাকেটও আছে, চাইলে প্যাকেট ইউজ করতেও পারো। আর আমি তো বলছি যে মানে আমার ঘরে যে আস্ত গোলমরিচ আছে, তো ওটা আমি আর কি হাতে বেটে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, দেখো আমার কিন্তু মোটামুটি এরকম করতে করতে ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর এটা কিন্তু হ্যান্ডমেড খাবার, সেটা সবথেকে বেস্ট আমার তো মনে হয়। বাড়ির খাবারের তো বিকল্প হয় না। তো এরকমভাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো কখনো কখনো কিন্তু আমিও এরকমভাবে সোনাইকে স্কুলের টিফিনে দিয়ে দিই। তো ভাত ফ্রাই দিলে তো ভীষণ ভালোবাসে, কিংবা রাইস বানিয়ে দিলে, তো ওটাতেও ও ভাত ফ্রাই তো ঠিক বোঝে না, রাইস মনে করে। তো যাই হোক, এরকমভাবে ওকে রাইস করে দিলে ও খুব ভালোভাবে পেট ভরে খেয়ে আসে। আর এই যে সবার লাস্টে ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর এটাতে একটু হালকা মানে নুন ঝাল একটা স্বাদ আসে। তো বাচ্চাদের এটা খেতে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগবে না। আর এতটা কিন্তু ও একা তো খেতে পারে না, আমিও কিন্তু খেয়েছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমি এটুকুই শেষ করছি এখানেই। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ভাত ফ্রাইটা তোমাদের কেমন লেগেছে, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।